আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা লেখা পড়ছিলাম এক জায়গার মধ্যে। তো লেখাটা এইরকম, ওখানে একটা কোটেশন পেলাম। ওখানে বলছে যে, তোমার যদি কথা বলার দরকার হয়, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক, ৩টা জিনিস ভেবে তারপরে তুমি কথা বলো, বা ৩টা জিনিস মাথায় রেখে তুমি কথা বলো। ১ নাম্বার হচ্ছে, তুমি কি সত্য কথা বলতে যাচ্ছ? ২ নাম্বার হচ্ছে, তুমি যে কথাটা বলতে যাচ্ছ সেটা কি খুব দরকারি, খুব প্রয়োজনীয়? ৩ নাম্বার হচ্ছে, যে কথাটা তুমি বলতে যাচ্ছ সেটা কি কাইন্ড? তার মানে তুমি কি এই কথা দিয়ে কাউকে হার্ট করতে যাচ্ছ, দুঃখ দিতে যাচ্ছ? তো এই কথাটার উৎসটা ঠিক পরিষ্কার করে আমি খুঁজে পাইনি। কেউ কেউ বলছে যে এটা গৌতম বুদ্ধার কথা, অর্থাৎ বুদ্ধিজমের যিনি গুরু, বৌদ্ধর কথা বলছে। কেউ কেউ বলছে যে এটা মৌলানা জালালউদ্দিন রুমির কথা, মাসনাবি। কিন্তু মাসনাবি আমি মোটামুটি পড়েছি এবং আমি সার্চ করে দেখলাম যে মাসনাবিতে ওটা নেই, এবং বৌদ্ধরও এইরকম হুবহু কোনো কোটেশন নেই। তো একটা ওয়েবসাইট পাইলাম, ওখানে লিখেছে ফেক বৌদ্ধা কোটস। ওখানে লেখা যে একজন 1872 এর একজন ভিক্টোরিয়ান পয়েট, মেরি অ্যান নামে একজন পয়েট, ওনার একটা লেখা উদ্ধৃত করে বলেছে, উনি বলেছেন। তো আমার মূল কথাটা হলো যে এই কথাটি যেই বলুক না কেন, সেই বিতর্কে আমরা না যাই। বৌদ্ধ বলুক আর মাওলানা জালালউদ্দিন রুমি বলুক আর মেরি অ্যানি বলুক, কথাটা কত গুরুত্বপূর্ণ আমি আমার নিজেকে চিন্তা করলাম। বিকজ আমার কাছে মনে হয় আমি একটু বেশি কথা বলি, এবং আমার এই কথার কারণে অনেক সমস্যা আমাকে ফেস করতে হয়। কত জরুরি কথাটাও, যে উনি বলছেন যে যদি তোমার কথা বলার দরকার হয়, তুমি চিন্তা করো সত্য কথা বলতে যাচ্ছ কি না। তোমার এই কথাটা কি বলা আসলেই জরুরি? তোমার এই কথা দিয়ে কারো কোনো কেউ দুঃখ পাচ্ছে না তো? অর্থাৎ এই ৩টা জিনিস যদি সত্যি আমরা আমাদের ব্যক্তি জীবনে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের চারপাশের মানুষগুলোর সাথে শুধু আমাদের যে ভালো সম্পর্ক থাকবে তা না, আমাদের নিজের জীবনটাও কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা আজকের এই যে ফেসবুক জেনারেশন যারা আমরা বড় হচ্ছি, ইনক্লুডিং মি, আমি আমার নিজের কথাই বলছি, যে যখনই কোথাও কোনো কিছু একটা করি, আমার নিজের এরকম হয় যে একটু কথাটা ফুলিয়ে ফাঁপিয়ে একটু বড় সড়ো করে যেন প্রকাশ করতে পারলে একটু ভালো লাগে। যে আমাকে কেউ একজন ভালো বললে, কেউ একটু বড় মনে করলে আমার জন্য একটু বেশি মজা লাগে, ভালো লাগে। তার মানে আমরা কিন্তু কথাটা বা কাজটা যেটা করলাম সেটা মানুষকে শো অফ করতে গিয়ে সত্য থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা কিন্তু একটা মিথ্যার দিকে যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেক সময় কথার ছলে হোক বা কোনো বিতর্কের মধ্যে হোক, তর্কের মধ্যে হোক, আমরা কিন্তু কেউ কথা শুনতে চাই না। অধিকাংশই আমরা আমি এইটা করেছি, আমি এটা ভেবেছি, আচ্ছা ভাই আমি না এইটা করি, আমি 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 আর আমি, আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কয়েকবার করে আমি থাকে। অর্থাৎ কথা না শুনে আমরা কথা বলতে গেলে আমরা খুব ভালোবাসি। কিন্তু যে কথা আমি আগে বলেছিলাম, যে একটা কথা আছে যে আপনি যদি কথা বলেন তাহলে নিজে যা জানেন শুধু তাই বলে যাচ্ছেন, কিন্তু যদি কথা শোনেন তার মানে কিছুটা হলো শেখার আপনার কিন্তু সুযোগ থাকছে। কত জরুরি কথা! তার মানে যদি যার সাথে আমি কথা বলছি, কথাটা কি বলা জরুরি, যদি এটা চিন্তা করি, তাহলে কিন্তু আবার স্টপ থাকার সুযোগ থাকে। আমি কিন্তু একটা বাড়তি কথা বলছি না। এবং লাস্টলি, আমরা অনেক সময় নিজেরা, অনেকে আমরা ক্ষমতাধর মানুষ থাকি, অনেকে পয়সাওয়ালা থাকি, অনেকেই বড় শক্তিওয়ালা থাকি, আমরা কিন্তু মানুষকে হার্ট করতে কোনো দ্বিধাগ্রস্ত হই না। কথা বলে যাচ্ছি, এই লোকটা দুঃখ পেয়েছে কিনা সেটা আমার মাথার মধ্যে নাই। সুতরাং যদি আমি কথা বলার আগে চিন্তা করি, আচ্ছা আমার এই কথা দিয়ে কেউ দুঃখ পাচ্ছে কিনা, তাহলে কিন্তু অনেকটাই আমি শান্তির দিকে মানুষকে আহ্বান করতে পারি। তো এই যে কোটেশনটা পড়লাম, ভাবলাম যে ঠিক আছে, আমি যেটা শিখলাম, আমি জানি না কতটুকু আল্লাহ আমাকে আমল করার সুযোগ দেবে। আমি আপনাদেরকেও জানাই জিনিসটা, আমার নিজের যে যতটুকু জ্ঞান আমি পাইলাম আপনাদের সাথে শেয়ার করি, যে কথা যদি বলতে যাই তাহলে 3টা জিনিস চিন্তা করব। 1 নাম্বার হচ্ছে কথাটা সত্য কিনা, 2 নাম্বার হচ্ছে এই কথাটা বলা খুব জরুরি কিনা, এবং 3 নাম্বার হচ্ছে এই কথা দিয়ে কেউ দুঃখ পাবে কি পাবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও ভেবে দেখবেন আমার মতো, এবং যদি এই কথা দিয়ে কারো বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমার নিজেরও ভালো লাগবে। আমি নিজেও চেষ্টা করব যেন আমি ভালো লিসেনার হই এবং মানুষকে দুঃখ দিয়ে কথা না বলে এবং সত্য কথা বলি, সত্য পথে চলতে পারি। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, পৃথিবীর সমস্ত প্রাণী ভালো থাকুক, সমস্ত মানুষ ভালো থাকুক। আসসালামু আলাইকুম।